রোজার মাসে মুড়িটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। ছোলার সাথে, চপের সাথে, জিলাপির সাথে আমি অনেক বেশি পছন্দ করি। আর মুস্কানও এখন মুড়ি খেতে মোটামুটি ভালোবাসে। সে ভাত না খেলেও মুড়িটা অন্তত খায় সে। এটাই অনেক। সেইজন্য তাকে একটু কেমিক্যাল ফ্রি মুড়ি খাওয়াতে চাই আমি। তার নানুমণি হলিডে মার্কেট থেকে তার জন্য মুড়ি নিয়ে এসেছিল। বাট তারপরেও ওটা টেনশন যে ভালোমতো বানিয়েছে নাকি কোনো কেমিক্যাল দিয়েছে, এসব নিয়ে টেনশন। সেজন্য তোর দাদু বাড়িতেই মুড়ি বানাচ্ছে যেহেতু মুস্কান খায় আর কোনো টেনশনের দরকারই নেই। তো মুড়ির সাথে আমি একটু পরিচিতই, কারণ আমার নানুও একসময় মুড়ি বানাতো। তাই এটা আমার দেখতে, দেখতে অভ্যস্ত আরকি। আর এভাবে বসে, বসে চানাচুর দিয়ে মুড়ি খেতে তো ভালোই লাগে। মুড়িটা বাড়ির পাশে আরেকটা বাড়িতে বানানো হচ্ছিল। তো তার দাদুও ভাবলো যে এই সুযোগে আমরাও বানাই। তাহলে মুস্কানও খেতে পারবে আর সামনের রোজার মাসও চলে যাবে। আর মুড়ি কিনতেও হবে না। সেজন্য। আর মুস্কানকে আজকে নিয়ে আসিনি, কারণ ও অনেক বেশি দুষ্টুমি করে। আর ও বসে থাকতে একদমই দেয় না। সারাক্ষণ ওকে নিয়ে হাঁটতে হয় সেজন্য। এই যে আমাদের সেই চাউলের মুড়ি হয়ে গিয়েছে আর অনেক বেশি ফ্রেশ ছিল মুড়িটা। তো এখন আমি যাবো মুস্কানের কাছে, আর দেখলাম এই বাড়িতে একটা জবা ফুল ফুটেছে গাছে। কত সুন্দর দেখতে, তাই না? তো এখন চলো মুস্কানের কাছে যাই, আর যাইয়ে দেখি আমার মেয়েও ঘুম থেকে উঠে বসে আছে। তো এখন তাকে আমি আবার কিছু মুড়ি দিলাম খাওয়ার জন্য। সেও মুড়ি খাচ্ছে মজা করে। ভাত না খেলে কি হবে? মুড়ি সে ঠিকই খায়। তাও বেশিক্ষণ না, ২-১ টা দানা দেওয়ার পর বলবে আমার আর ভালো লাগছে না।